আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি আমি কিভাবে সেলাই করলাম। তো চলুন, প্রথমে হচ্ছে এখানে আমি সালোয়ার কাটিং করে নিয়েছি। আমরা সাধারণত পেন কাটিং বা নর্মাল সালোয়ার যেভাবে কাটিং করি সেভাবেই কাটিং করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি একটা সালোয়ারের পাট নিয়েছি। একটা পাট হচ্ছে আমি সম্পূর্ণ মেলে নিয়েছি। তারপর হচ্ছে এক পাশ থেকে মোহরের থেকে ধরে উপরে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি, আর অপর পাশ থেকে ধরে মোহরের থেকে ধরে উপরে 8 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি। এখন হচ্ছে 8 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত কোনাকুনিভাবে কাটিং করে আলাদা করে নেব কাপড়টা। তা আলাদা করে নিয়েছি এখানে কাটিং করে। এখন যে নিচের ছোটো পাটটা আছে সেখানে হচ্ছে আমি ত্রিভুজ আকারের ডিজাইন শেয়ার করব। তো এখানে 3 ইঞ্চি চওড়ায় এবং 3 ইঞ্চি লম্বায় কাপড় নিয়ে তারপর হচ্ছে এরকম ত্রিভুজ করে বাস করে নিয়েছি। প্রথমে হচ্ছে সবগুলি ত্রিভুজের ডিজাইন আমি একসাথে সেলাই করে নেব, যেন সালোয়ারের পাটের সাথে আমার সেলাই করতে সুবিধা হয়। তো অফ ক্যামেরায় আমি সবগুলি ত্রিভুজ এখানে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এই পাটের সাথে জয়েন করে নেব। তো একটার সাথে আরেকটা মিল রেখে তারপর হচ্ছে এখানে আমি সবগুলো ত্রিভুজ ডিজাইনগুলো আমি এখানে জয়েন করে নিচ্ছি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনি চাইলেই আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে সবগুলো ত্রিভুজের ডিজাইন এখানে আমি জয়েন করে নিয়েছি। এখন হচ্ছে যে আমি ত্রিভুজগুলি জয়েন করেছি তার থেকে 1/2 ইঞ্চি নিচে হচ্ছে আমি এখানে সেলাই করে নেব চিকন করে। তো এটাকে আমাদের দর্জিদের বাসায় আর কি পেনটেক বলে। তো এখানে আমি 3টা পেনটেক দিয়ে নেব। তো সেলাইটা করার সময় একটু সাবধানে করতে হবে যেন আঁকাবাঁকা হয়ে না যায়, ফিনিশিংটা যেন ভালো আসে। তো এখানে হচ্ছে আমি একটু সময় নিয়ে হচ্ছে সেলাইগুলো করে নিচ্ছি। তো একটা পেনটেক দেওয়া হয়ে গেছে, আমি এখানে হচ্ছে আরও একটা পেনটেক দিয়ে নেব। প্রত্যেকবার হচ্ছে আমি এখানে ফিনিশিংভাবে বাস করে নিচ্ছি যেন আঁকাবাঁকা না হয়। আপনারাও একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এরকম সুন্দর ডিজাইনের সালোয়ার আপনারাও তৈরি করে নিতে পারবেন। যদি নিজেদের জন্য তৈরি করতে চান বা কাস্টমারের জন্য তৈরি করতে চান তাহলে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে হচ্ছে আমি 3টা পেনটেক দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে সালোয়ারের যে অপর কেটে রেখেছিলাম উপরের অংশটা সেটার সাথে হচ্ছে জয়েন করে নিচ্ছি। আর অবশ্যই যেই পাশ থেকে 2 ইঞ্চি এবং যেই পাশ থেকে 8 ইঞ্চি কাটিং করেছিলাম সেরকম মিল রেখে সেলাইটা করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি সমান করে সেলাই করে নিয়েছি। তারপর হচ্ছে কাপড়টাকে সোজা করে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর হচ্ছে উপরের অংশ আমি নিচে যেরকমভাবে 3টা পেনটেক দিয়েছি উপরেও আমি সেমভাবে 3টা দিয়ে নেব। যদি আমার আজকের ডিজাইনার সালোয়ারটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনি যদি যে কোনো কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো একইভাবে হচ্ছে আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সবগুলি সেলাই কিন্তু একই মেজারমেন্টে দিতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে এখন হচ্ছে এখানে মোহরের অংশে আলাদা পট্টি জয়েন করব। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ পেস্টিং বক্রম নিয়ে কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি। এখানে হচ্ছে পট্টিটা হচ্ছে সালোয়ারের সোজা পাশে সেলাই করে নিচ্ছি, এটাকে উল্টিয়ে তারপর হচ্ছে উল্টা পাশে সেলাই করে নিতে হবে। এতো পট্টির কাপড়টাকে আমি উল্টা পাশে বাস করে নিয়েছি। এখন হচ্ছে সেলাইটা করতে হবে সোজা পাশে। উল্টা পাশ থেকে সেলাইটা করলে সোজা পাশে দেখা যাবে যে আমি ডিজাইনটা তৈরি করেছি সেটা আঁকাবাঁকা হয়ে যেতে পারে। তো সোজা পাশ থেকে ধরে সমান করে সেলাইটা করে নিয়েছি ফিনিশিংভাবে। সালোয়ারের এক পাটে হচ্ছে ডিজাইন তৈরি করা হয়ে গেছে। একইভাবে হচ্ছে আমি সালোয়ারের আরও একটা পাটে একই রকমভাবে ডিজাইনটা তৈরি করে নেব। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি মুহুরির চওড়া যতটুকু রাখতে চাই সেই মেজারমেন্ট দিয়ে সেলাই করে নিতে হবে। তো একইভাবে কিন্তু আমি আরও একটা সালোয়ারের
তৈরি করে নিয়েছিলাম। এখন হচ্ছে জয়েন করে নিচ্ছি। এই তো দেখতেই পেলেন কত অল্প সময়ে সুন্দর একটি ডিজাইনের সালোয়ার তৈরি করা হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।